হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। শীতকাল একটা ভালো আনন্দের ঋতু, আমাদের উইন্টার সিজন। এই সিজনটাকে বিভিন্ন রকমভাবে মানুষ উপভোগ করে থাকে। কেউ পিঠে পার্বণ পালন করে, কেউ পিকনিক পালন করে, কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। যার যেরকম ক্ষমতা বা আনন্দ উপভোগ করার মনের চেষ্টা, সে সেরকমভাবেই উপভোগ করে। কিন্তু সেই উপভোগটাকে আরেকটু সতেজ, সুন্দর, আনন্দময় করে তোলার জন্য আমাদের স্বাস্থ্যের দিকেও বিভিন্ন রকমভাবে আমরা খেয়াল রাখব। শুধু খাওয়া দাওয়া, ঘোরাফেরা সেগুলো করলেই হবে না। আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে হবে আমাদের স্বাস্থ্যের ভালো থাকাটা। সেই ভালো থাকা থেকেই শুরু হবে আমাদের জীবনের অন্যান্য আনন্দ এবং ঘোরাফেরার যেসব মনের একটা ইচ্ছা, সেটা এমনিতেই বেড়ে উঠবে। আর সেই আনন্দ উপভোগ করার জন্য প্রথমে আমার শরীরের যে অঙ্গটি রয়েছে, ভগবানের প্রদত্ত আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তার মধ্যে বটবৃক্ষ কাণ্ড হলো আমাদের পা। পাকে আমরা সুস্থ সবল রাখবো, কোমরকে আমরা সুস্থ সবল রাখবো। তারপর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তো রাখতেই হবে, কিন্তু এমন কিছু জিনিস আছে যার সাহায্যে ঘোরাফেরা করতে হলে প্রথমে তাকে আগে বাড়িয়ে দিতে হয়। সেটাই হচ্ছে আমাদের পা। পাকে আগে না বাড়ালে, পায়ের নিচে সর্ষে না থাকলে মানুষ ঘুরে বেড়াতে পারে না, আনন্দ করতে পারে না। এক জায়গায় বসে বসে করতে হলেও পাটাকে প্রথমে আগে নিতে হবে। সেই পায়ের জন্য আমাদের যত্নবান হতে হবে। আর সেই যত্নবান হওয়ার জন্যই আমাদের এক্সারসাইজের ওপর সাহায্য নিতে হবে, আকুপ্রেশারের ওপর সাহায্য নিতে হবে, বিভিন্ন প্রাণায়াম, ব্রিদিংয়ের ওপর সাহায্য নিতে হবে। সেরকমই একটি এক্সারসাইজ আমি দেখাবো এখন পায়ের জন্য। স্ট্রেচিং এক্সারসাইজ। পাটাকে ফাঁকা করে নিয়ে পায়ের ব্যালেন্স রেখে হাতে কোমর ধরে বা হাতে কোনো ওয়াল বা কোনো রকম পাশে যেগুলো থাকে, যারা পারবে না তার সাপোর্ট নিয়ে পায়ের স্ট্রেচিং করলে পায়ের মাসেলগুলো শক্তিশালী হয়। হাঁটুর সমস্যা থেকে, হিলের সমস্যা থেকে, মাসলে যে ব্যাক পেন হয় পায়ের নিচের দিকে, সেগুলো সব কিছু থেকে আমরা মুক্তি পাবো এবং সহজে আমরা হাঁটাচলা করে আনন্দ উপভোগ করতে পারবো। সেরকমই কিছু এক্সারসাইজ এখন আমি দেখাবো। তাহলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পা দুটোকে ফাঁকা করে দেবো, যতটা ফাঁকা করা যায়, পায়ে যেন কোনো ভাঁজ না পড়ে। এখন কোমরে হাত দেবো, দিয়ে আমি একটা করে পা সোজা রাখবো, আর একটা করে পা আমি ভাঁজ করে দিয়ে 10 সেকেন্ড থাকবো। একটা সোজা, একটা ভাঁজ, আবার সোজা দাঁড়িয়ে পড়বো। আবার অন্য দিক থেকে একটা করে পাকে আমি সোজা করে দেবো, আর একটা পা আমার ব্যাক সাইডে ভাঁজ থাকবে। এরকম করে 10 সেকেন্ড থাকবো। প্রত্যেকটা পা আমার এরকম করে 5 বার 5 বার 10 বার করতে হবে। একটা সোজা থাকবে, সোজা থাকবে একটা, একটা পেছনের পাটা ভাঁজ হয়ে যাবে। সামনের পাটা ভাঁজ হবে, পেছনের পাটা সোজা থাকবে। যে পাটা আমি সামনের দিকে ফিরবো, বডিটাকে ফেরাবো, সেই পাটা আমার ভাঁজ হবে। আর এই পেছনের পাটা আমার সোজা থাকবে। পায়ে যেন কোনো ভাঁজ না পড়ে, টান থাকবে। আর একটা পা আমার ভাঁজ হয়ে যাবে। সে পাটার ওপর আমি বসার চেষ্টা করব। আর পেছনের পাটা যেমন সোজা থাকবে, সেমন টোয়ের ওপরে আমার প্রেশার পড়বে। পেছনের পাটা সোজা থাকবে এবং পায়ের টোয়ের ওপর আমার একটা প্রেশার পড়বে। সোজাও থাকবে, টোয়ের ওপর একটা প্রেশারও পড়বে। যে যতটা ফাঁকা করতে পারবে তার ততটাই উপকারিতা হবে। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। সামনের পাটা হিলের ওপর চাপ, পেছনের পাটা সোজা থাকবে, কিন্তু পায়ের টোয়ের ওপর চাপ পড়বে। টোয়েটাকে এরকম, পায়ের টোটা এরকম থাকবে, পায়ের টোয়ের ওপর চাপ থাকবে আর সোজা থাকবে। পেছনের পাটা পেতে থাকবে। যে পাটা সোজা সে পায়ের
যে পাটা ব্যাক সাইডে সোজা থাকবে সে পায়ের আঙুলের ওপর চাপ পড়বে, আর যে যতটা ফাঁকা করতে পারবে ততটাই তার উপকারিতা হবে। এরকম করে একটা স্ট্রেচিং হলো পায়ের, আরেকটা স্ট্রেচিং হলো কোমরে হাত দিয়ে যেটা করলাম সেটা হয়ে গেল। এখন আমি সামনে হাত দেব। সামনে হাত দিয়ে পা দুটো ঠিক ওরকমই ফাঁকা থাকবে, সেরকম ফাঁকা করে একটু আমি বসে পড়ার চেষ্টা করব। একটা পা সোজা থাকবে, একটা পা ফাঁকা থাকবে। এরকম করে হাত দুটো সামনে এনে আমি যতটা পারি সামনের দিকে আমার সোজা হয়ে যাবে। আবার একটা পা সোজা থাকবে, আরেকটা পা ভাঁজ হবে, হাত আমার সামনে থাকবে। আগে হাত ছিল কোমরে, এখন হাত থাকবে সামনের দিকে। আবার সোজা হয়ে দাঁড়িয়ে দেবো। শ্বাস নিতে নিতে একটা পা ভাঁজ, একটা পা সোজা, হাত সামনে। তারপরে দুটো পা একসঙ্গে চলে আসবে, সোজা হয়ে দাঁড়াবো কিছুক্ষণ, দাঁড়িয়ে আবার আমি নিজের পজিশনে চলে আসবো। হ্যালো বন্ধুরা, তাহলে পায়ের স্ট্রেচিংগুলো কীভাবে করতে হয়, অতি সহজ, অল্প সময়ের মধ্যে অল্প জায়গার মধ্যে হয়ে যায়। প্রথমে দুটো পাকে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো পাশে রাখতে হবে। তারপর পা দুটোকে ফাঁকা করে দিতে হবে। একটা পা সোজা থাকবে, পেছনে পাটা পুরো সোজা থাকবে, কিন্তু পায়ের টোয়ের ওপর চাপ, এরকম করে চাপ রাখতে হবে। আর সামনে যে আমি ঝুঁকবো সেই পাটা একটু ভাঁজ হয়ে যাবে, অর্থাৎ নি থেকে যে যতটা পারো একটু হালকা ফোল্ড করে নেবে। নিয়ে সেটা কোমরে হাত দিয়ে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। এই আসনটার নাম হচ্ছে অশ্বচালনা আসন। অশ্বচালনা বা স্ট্রেচিং আসনও বলা যায়, পায়ের স্ট্রেচিং আসন। এভাবে দুটো পায়ে 5 বার 10 বার করে নিতে হবে। তারপরে নেক্সট বলা হয় যোগব্যায়াম, এক্সারসাইজ। এগুলো সবই একটা অল্টারনেট করে করতে হয়, একটা করলে আরেকটা করতে হবে। যেরকম আমি একটা পা ভাঁজ করলাম, আরেকটা পা সোজা করে একটা টুইস্টিংয়ের মাধ্যমে সামনের দিকে তাকালাম, সেরকমই আবার আমার হাত দুটো কোমরে ছিল বা কারো পাশে থাকে। নেক্সট হবে আবার হাত দুটো সামনের দিকে রাখতে হবে। হাত দুটো সামনের দিকে রেখে পাকে ফাঁকা করে দিয়ে স্ট্রেচিং করতে হবে। সেটাও একটা পা পেছনে থাকবে, সেটা সোজা থাকবে, আর একটা পায়ের ওপর আমি বসে পড়ব। এভাবে দুটো করে পাই অল্টারনেট করে 5-5-10 করতে হবে। 10 করতে হবে, আর 10 সেকেন্ড করে প্রত্যেকটা পায়ে কাউন্ট করতে হবে। তাহলে কি হলো, পায়ের মাসলের ওপর, পায়ের টোয়ের ওপর, পায়ের হিলের ওপর, পায়ের নির ওপর, যে কোনো পায়ের কোমর থেকে পায়ের সমস্যা একদম সমাধান হয়ে যাবে দিনে 2 বার করে করতে পারলে। এটাতে খাওয়া দাওয়ার বিশেষ কোনো ব্যাপার নেই, শুধু একটু জায়গা নিয়ে অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায় এবং পাকে সহজেই আরাম দেওয়া যায় এবং সহজেই আমরা হাঁটাচলা করতে অনেকটাই সুবিধা পাবো এবং শীতের আনন্দ ভরপুর উপভোগ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে এবং চ্যানেলটাকে ফলো করবে। তোমাদের সুবিধা অসুবিধা যারা জানতে চাও এবং করতে চাও, এটা আমার অতি সহজ চ্যানেল, যেটা কোনো লাফালাফি, কোনো মানে একদম প্রেশার টেশার যাদের বেশি তাদের জন্য এই চ্যানেলটা নয়। সেরকমও অনেক আছে, সেসব আমি আলাদা জায়গায় করি। আমি ঘরোয়াভাবে সাধারণত যারা ঘরে বসে থাকে, যাদের একটু বয়স হয়ে গেছে, তাদের জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করছি, যাতে তারা সহজেই এগুলো করতে পারে। শারীরিক কোনো অসুবিধা তাতে হবে না, এইটুকুন আমি বলতে পারি। তাহলে এখনকার মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সারাদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনা নিয়ে এখনকার মতো রাখছি। বাই, পরের বার দেখা হবে।